26-এ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জি সাথী ভাইরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে অঙ্ক পাঠানোর জন্য আপনারা মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আমি যে পাঠাইতে বলছিলাম অঙ্ক, সকালে বলছি, এশারের পরে বলছি। হারিস ভাই, জি অঙ্কের মাস্টার যিনি, কি হারিস ভাই জি পাঠাইছেন? ওস্তাদ জি। পাঠাইছেন? ওস্তাদ জি, আমি এটা বুঝতে পারিনি যে আজকে বা পরে লক্ষ্য করে দেখলাম আজকে একটু মানে মোটামুটি ইনশাল্লাহ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। আচ্ছা। এখন ইনশাল্লাহ আমি পাঠাইতে পারবো। 8ই জানুয়ারি এটা পাঠাইছি ওস্তাদ জি। আব্দুল হাফিজ ভাই। জি হজরত, নোয়াখালীটা করতেছি। হ্যাঁ, নোয়াখালীটা করতেছেন? জি। আচ্ছা। তো এখনো করা শেষ হয় না, সারাদিন ওস্তাদ চলতেছে। জি, আমি হুম। জি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে না। এখানে একটা তামরিন দেওয়া আছে। আগে তো দুইটা ঢাকার জেলার করলাম, ঠিক আছে? আপনাদেরকে সারাদিন তামরিন দিছিলাম, ঢাকা জেলা ব্যতীত অন্য জেলার একটি করে দেখাও। যেমন জামালপুর জেলার 1লা ডিসেম্বর, ফরিদপুর জেলার 1লা জানুয়ারি ফজরের সময় এটা বের করতে বলা হয়েছে। কেউ কি এটা করছেন জামালপুর জেলার? আমাদের এখানে কোনো সাথী জামালপুরের সাথে কোনো ভাই আছেন? এ মাহবুব, করা হয়েছে এর অঙ্ক? জামালপুরে কোনো সাথী নাই দেখি তো কি করছে। এই সাথী ভাই, জামালপুর কে করছেন জামালপুরের? ওস্তাদ জি, আমি তো জমা দিছি জামালপুরেরটা। ও, জামালপুরটা জমা দিয়েছিলেন আপনি, ভুল হয়েছিল যে কইছিলাম ওইটা। না না, তারপরে পিডিএফ আকারে আমি জমা দিয়েছি আপনাকে 4টা। আচ্ছা, এটা ধরতো। ঠিক আছে, সেটা দেখতে হবে তাহলে। জামালপুর জেলা যদি জমা দিয়া থাকেন। জামালপুরটা করছেন, বই ফরিদপুরটা আকারে করছেন পাঠাই। নাকি? হুম। জি ওস্তাদ জি, জামালপুর, ফরিদপুর, আমাদের ময়মনসিংহের। মাশাআল্লাহ, ঠিক আছে। জামালপুর জেলাটা এক সাথী ভাই করছে, দেখা যাচ্ছে এখানে। এই জি। জামালপুর জেলার 1লা ডিসেম্বর নাকি? 1লা ডিসেম্বর 20 ডিগ্রি সময় কত? জি শামসুল হক ভাই বলেন তো। 1লা জানুয়ারি, আমারটা সর্বমোট ফল আসছে। পহেলা জি, ডিসেম্বর, ডিসেম্বর, 1লা ডিসেম্বর 20 ডিগ্রি সময় কত লেখছেন? 4টা 49। হ্যাঁ, 1লা ডিসেম্বর 4টা 49। জি, পহেলা 4টা 49। ডিসেম্বর। ওস্তাদ হ্যাঁ, জি, এটা তো পহেলা ডিসেম্বরের আমি দিয়েছি ওই যে নভেম্বর মাসের যে তারিখটা আছে 28 তারিখ, যেহেতু ওই জায়গায় তো 6 তারিখ থেকে দেওয়া। 6 তারিখ থেকে দেওয়া না? হ্যাঁ। জি জি, চার, যেহেতু 6 তারিখ থেকে দেওয়া, তাহলে তো 28 তারিখ থেকে করতে হবো। আপনি 4টা 56 28 তারিখ ধরছেন থেকে নাকি? 5 তারিখ পর্যন্ত। 4টা 56 ধরছেন, হ্যাঁ? 4টা 46। 4টা 56 না, আমি ধরছি 4টা 46। 46। 4টা 59। আপনি তো 6 তারিখে ধরছেন, 6 তারিখের। 4টা 59, 4টা 59 না, ডিসেম্বর না, নভেম্বর, ডিসেম্বর, 1লা জানুয়ারি বেদায়াতুস সুবহে। এখানে তালিকায় দেওয়া আছে 28-এর পরে 6, নভেম্বর 28 পর্যন্ত আনছে।
তারপর ডিসেম্বর 6, 14, 22, 30 আনছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ধরতে 1 ডিসেম্বর ধরতে হলে এখানে চার বেদায়াতুস সুবহে আছে 4টা 49 নাকি? 4টা 49, 4টা 12। জি ওস্তাদ জি। হ্যাঁ, 4টা 49, জি এইটাই করতে হবে। 4টা 49 চারটা আর চার উনপঞ্চাশ ই চারটা 5টা 12। আর 5টা 12। এই যে একজনের পাঁচটা লেখছে, এটা বারো ভুল লেখছে। হ্যাঁ, সে বুঝতে পারে না। মানে একটা ভুল হলে তো সব ভুল নাকি? জি ওস্তাদ জি। আচ্ছা, এরপর আর এটা দেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারে নাই। আচ্ছা। হুম। আচ্ছা, তারপর আর কোনো সাথী ভাই করছেন? এটা এখন আপনারা একটু ঘোষণা শুনেন, যারা উপস্থিত আছেন ক্লাসে তারাও শুনেন, যারা উপস্থিত নাই তাদেরকে শোনাই দিবেন। আগামীকাল থেকে কমপক্ষে 5টা অঙ্ক কইরা হোয়াটসঅ্যাপে পাঠাই দিব, যেগুলো পিছনে করা হয়েছে এগুলো, এবং যেটা কি দেওয়া হবে সেটা, সব মিলিয়ে কয়টা, এবং নিজ জেলার একটা। কয় জেলার? 5টা অঙ্ক করতে হবে দৈনিক, এবং হোয়াটসঅ্যাপে এটা কি করতে হবে, এটা পাঠাইতে হবে। এবার আমরা এখানে পহেলা, এই এনে কি দেওয়া হয়েছে, 1 ডিসেম্বর দেওয়া হয়েছে নাকি? জামালপুর জেলার 1 ডিসেম্বর, ফরিদপুর জেলার 1 জানুয়ারি ফজরের সময় বের করতে বলা হয়েছে। তাহলে এবার আমরা ফরিদপুর জেলাটা 1 জানুয়ারি, জানুয়ারির সাথে মিল রাখি নাকি? যেটা আগেও জানুয়ারি অঙ্ক করা হয়েছে নাকি? একটা অভ্যাস হোক। ফরিদপুর জেলার 1 জানুয়ারির অঙ্কটা আমরা একটু করতে চাই, কি কর? হুম, করবো। এটা কি ব্ল্যাকবোর্ডে দেখাবো জি আপনাদেরকে? ওস্তাদ জি। হ্যাঁ, জি। দেখাবো দেখাইলে ব্ল্যাকবোর্ডে। ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। জি ওস্তাদ জি। দেখা যায়, দেখেন ব্ল্যাকবোর্ড দেখা যায় তো মনে হয়। ব্ল্যাকবোর্ড দেখা যায় না? আচ্ছা, লেখা না বোঝা গেলে বলবেন। হুম। এই লেখাটা তেমন মোছা দরকার কি, 1 জানুয়ারি নাকি? দেখেন তো, সবাই অঙ্ক করেন। 1 জানুয়ারি ফরিদপুর জেলা নাকি? ফরিদপুর জেলার সুবেহে সাদেক নাকি? বলেন বলেন বলেন। সুবেহ সাদিক, এটা 18 ডিগ্রি হিসাবে নাকি? কত ডিগ্রি? 18। লিখে দিলাম 18 ডিগ্রি হিসাবে। এবার কি লিখতে হবে বলুন তো সাথী ভাইরা? লিখতে হবে ফরিদপুর জেলার অক্ষাংশ নাকি? বলেন। তারপর লিখতে হবে দ্রাঘিমাংশ। ফরিদপুর জেলার অক্ষাংশ এবং ফরিদপুর জেলার কি? দ্রাঘিমাংশ। বলেন তো ফরিদপুর জেলার অক্ষাংশ কত? বলেন। 23.36। 23.36।
23.36। অন্য 36। সাথীরা বলেন তো কই থেকে নিতে হবে এটা, বলেন না। ইংলিশ। হ্যাঁ, 64 জেলার তালিকা থেকে নিতে হবে, ইংরেজি তালিকা থেকে না মগা। কি বলছি? হ্যাঁ, 64 জেলার তালিকা থেকে। তালিকা। 23 ডিগ্রি কত, 36 দাগিকা নাকি, বলেন বলেন। 36। 23 ডিগ্রি জি। ফরিদপুর জেলাটা তালিকার মধ্যে আছে 13 নম্বরে। 36 দাগিকা। আর দ্রাঘিমাংশ হিসাবে আছে 89 ডিগ্রি নাকি, বলেন বলেন বলেন। 89। ডিগ্রি 51 দাগিকা। 51 দাগিকা। ঠিক আছে, 51। 51 দাগিকা পাইছি তো, এক জি পঞ্চাশ ওস্তাদ জি। বা 51। এবার আমাদের কাজ করতে হবে, 51 আমাদের ঢাকা 51। জেলা যেহেতু 20 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝামাঝি, ঠিক না, কথা বলেন না, এই জন্য জি। সবসময় 20 ডিগ্রির সময়টা আমাদের লিখতে হবে। এটা ইংরেজি তালিকা থেকে, বেদায়েতুস সুবহের ইংরেজি তালিকা থেকে নাকি। আমরা 20 ডিগ্রিতে সময় পাইলাম কত, 5টা 16। জি। 30 ডিগ্রিতে সময় 16। পাইলাম 5টা কত, 30। ঠিক আছে না? 30। আচ্ছা, তাহলে আমরা এই এই দুই 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 সময়ের মাঝে ব্যবধান কত পাইছি বলেন, 14 মিনিট। বলেন 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 বলেন। 14 মিনিট বিয়োগ করে। আচ্ছা, বিয়োগ করে 14 মিনিট পেয়েছি। পাইলাম কত, 14 মিনিট। এই 14কে যদি 10 দ্বারা কি দেই, ভাগ দেই, তাহলে ভাগফল কত আসবে বলেন। বাড়তে। হ্যাঁ, এই 10 পাইলাম কই বলেন তো। 1 মিনিট 24 সেকেন্ড ই। এক এ- মিনিট এ- 1.4, এক সেকেন্ড। পয়েন্ট চার মানে 24 সেকেন্ড নাকি, কথা বলেন না। এক জি। মিনিট 1 মিনিট 24 সেকেন্ড ভাগ করলে 1 মিনিট 24 সেকেন্ড, বুঝছেন তো কথাটা, কথা বলেন না, কথা বলেন না। তাইলে জি ওস্তাদ জি। আমরা 20, প্রতি ডিগ্রিতে প্রতি ডিগ্রিতে সময় পেলাম কত, 1 মিনিট 24 সেকেন্ড। যেহেতু ফরিদপুর জেলাটা 20 ডিগ্রিতে 3 ডিগ্রি 46 দাগিকা বেশি, ঠিক না, না 36 দাগিকা বেশি। এই জন্য আমাদের প্রথমে 3 ডিগ্রি সময় বের করতে হবে, কয় ডিগ্রির, 3 ডিগ্রি। তাহলে ডিগ্রির। এক 1 মিনিট 24 সেকেন্ড, এটা গুণ কত, 3, সমান সমান 4 মিনিট 12 সেকেন্ড। 4 মিনিট কত, 12 সেকেন্ড, 12 সেকেন্ড। এবার আমার 36 দাগিকার সময় কি করতে হবে, বের করতে হবে, বের করতে হবে। আমরা বের বলছিলাম করতে হবে। 36 দাগিকা সময় বের করার সময় সবসময় 1 ডিগ্রি সময়কে সেকেন্ডে পরিণত করতে হবে আগে। তাহলে 1 ডিগ্রি সময় কত ছিল, 1 মিনিট, এরা গেল অক্ষাংশ। 1 মিনিট কত, 1 মিনিট 24 সেকেন্ড সমান সমান 84 সেকেন্ড। 84 সেকেন্ড। 84 সেকেন্ডকে কি দিতে 60। হবে, সবসময় 60 দাগিকা দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে 60 হবে। দ্বারা 60 দাগিকা দেয়া ভাগ ভাগ দিলে দিতে হবে। প্রতি দাগিকায় কত সেকেন্ড সেটা কি আসবে, বেরিয়ে আসবে। ভাগ দিলাম 1.4, পাইছি, মানে 1.4 মানে এক সেকেন্ড, এক সেকেন্ড 4 পয়েন্ট। যেহেতু আমরা 36 দাগিকার সময়, যদি 1 দাগিকার সময় বের হয় 1 সেকেন্ড 4 পয়েন্ট, তাহলে 36 দাগিকার সময় কত বাইরে হবে, 36 দ্বারা গুণ দিলে কি হবে, সময়টা বের হয়ে আসবে। 50 সেকেন্ড। হ্যাঁ, 50 সেকেন্ড হবে। 50 সেকেন্ড। 50 সেকেন্ড। ঠিক আছে, 1.4 জি, আমি গুণ হলো 36, তাহলে 50 সেকেন্ড 4 পয়েন্ট কত আসছে, 50 সেকেন্ড। এই 50 সেকেন্ড 4 পয়েন্টকে বাদ দিয়ে আমরা কি করতে পারি, শুধু 50 সেকেন্ড ধরতে পারি, ঠিক আছে, কথা বলেন না, 50 সেকেন্ড জি। 4 পয়েন্ট। জি ওস্তাদ জি। আচ্ছা, এটা এটা 4 পয়েন্ট। এবার আমরা 3 ডিগ্রির এবং 36 দাগিকার সময়টাকে একসাথে যোগ করে ফেলি, যোগ করব।
কথা বলেন না। 4 মিনিট 12 সেকেন্ড যোগ বলেন 0 মিনিট 50 50 সেকেন্ড। চার 4 পয়েন্টকে বাদ দেওয়া হইলো, তাহলে মোট কত হইব? 5 মিনিট 2 সেকেন্ড। 5 মিনিট হ্যাঁ, কত হয়েছে? 5 মিনিট 5 মিনিট 2 সেকেন্ড 2 সেকেন্ড। এটা দুই হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে অক্ষাংশের সর্বমোট সময় পাইলাম। কি পাইলাম? অক্ষাংশের সর্বমোট সময়। এবার আমাদের কাজ করতে হবে কিসের কাজ? বলেন, বলেন না কিসের কাজ করতে হবে? দ্রাঘিমাংশের দ্রাঘিমাংশ কাজ করতে হবে, দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশের কাজ, ঠিক না? এবার আমরা জি ওস্তাদ দ্রাঘিমাংশের জি। কাজ করি। তাহলে দ্রাঘিমাংশ 90-এর কম না বেশি আছে ফরিদপুর জেলাটা? এটা 90-এর সমমান আনতে কম হবে। কম আছে। আছে। 90-এর চেয়ে 90 থেকে কম আছে। 90-এর চেয়ে আমরা দেখতেছি 9 দাগিকা কম। কয় দাগিকা কম? অনেক হয়তো বুঝতেছেন না, তে পরে আচ্ছা, বুঝাইতেছি। আগে দেখি। দ্রাঘিমাংশ ন- 90 দেখা যাচ্ছে। ডিগ্রি মাইনাস কত? 49 ডিগ্রি 51 দাগিকা। এবার দেখেন, যদি আমি 51 দাগিকা মানে 60 দাগিকায় যদি কি হয় 1 ডিগ্রি হয়, এখানে কত আছে? 51 দাগিকা। আর 9 ডিগ্রি দিলে 9 দাগিকা দিলে কত হইতো? 1 ডিগ্রি হয়ে যাবো। ওই 1 ডিগ্রি আর জি 89 ডিগ্রি কত হইতো? 90। 90-এর যে কত দাগিকা কম আছে? জি 90 ডিগ্রি। মাত্র কয় দাগিকা নয় কম ডিগ্রি আছে? 9 দাগিকা কম। মাত্র 9 দাগিকা নয় কি আছে? দাগিকা 9 দাগিকা কম আছে। তো এবার আমরা সহজে নিয়ে আসি। তাহলে 9 9 গুণ কত? 4। 4 নং কত? বলেন। 4 নং 36। এই 36। 36 সেকেন্ড যেটা পাইলাম আমরা, 36 সেকেন্ড পাইলাম। এই 36 সেকেন্ড আমরা তো 90-এর উপরে হইলে সবসময় কি করতাম? অক্ষাংশের সাথে যোগ মাইনাস করতাম। আর 90-এর কম হইলে কি করতে হবে? সূত্র যোগ করতে হবে। কথা কি বুঝতেছেন? এই 36 সেকেন্ড কি করতে হবে? অক্ষাংশের হুম, সময়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে এবার যোগ দেখলাম। করা আচ্ছা, এবার যোগ করি। অক্ষাংশের একটা 3 ডিগ্রি 36 দাগিকা সময় পাইছিলাম কত? 5 মিনিট 4 সেকেন্ড, ঠিক না? কথা কয় না। তো জি এবার 5 মিনিট 5 মিনিট 4 সেকেন্ড, 2 ঠিক আছে? সেকেন্ড। যোগ বলেন 0 মিনিট 36 সেকেন্ড সমান সমান কত হইলো বলেন? তাহলে 5 মিনিট, বলেন বলেন 5 মিনিট 40 সেকেন্ড। এবার 5 মিনিট 40 সেকেন্ডকে যোগ করতে হবে কার সাথে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি সময় ছিল 5টা 16। 5টা কত ছিল? 5টা 16। তাহলে দেখেন, 5টা 16 মিনিট 0 সেকেন্ড যোগ 0 ঘন্টা 5 মিনিট 0 ঘন্টা 5 মিনিট 40 সেকেন্ড। দেখতেছেন আপনারা? মাহাদি হাসান ভাই মিউট করেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাই মিউট না করলে দেখা যায় না। এই সাথী ভাইরা, ব্ল্যাকবোর্ডের লেখা কি দেখা যায় আপনাদের কাছে? ওস্তাদ জি জি, ওস্তাদ জি দেখা দ্রাঘিমাংশ লেখাটা জি আলো না, জি না। পড়েছে হ্যাঁ, দ্রাঘিমাংশের কেউ লেখাটা কথা বললে আলো তার পড়েছে। নামটা আলো পড়ছে, আলো পড়ছে। জি জি জি। এবার দেখেন লেখা বোঝা যায়নি বলেন। এবার বোঝা যাচ্ছে লেখা? কথা কয় না। এবার তো উপরের অংশ নাই হয়ে গেছে। আর উপরের উপরের অংশ অংশটা দরকার নাই দেখা তো। যাচ্ছে না, উপরের অংশ। উপরের অংশ দেখা তো দরকার নাই, এখন নিচের অংশ দেখা যায় কিনা। এখন নিচের অংশ দেখতে হইব, সবসময় উপর দেখলে হইব না। উপর থেকে নিচে আইতে হইব। নিচেটা দেখা যায় জি। ঠিক আছে? যারা
আমরা কথা বলি তারা যদি মিউট করে কথা বলি, মানে যখন কথা বলি তখন আনমিউট করি, আর যখন কথা না বলবো তখন মিউট করে তাহলে রাখলে আর এবার ভালো হয়, এবার কারণ যোগ করি। অনেক। সমান সমান কত পামু? 4টা 5টা 16 মিনিট 0 সেকেন্ড যোগ 5 মিনিট 40 সেকেন্ড কত হইব? বলে না, যোগ কত হইব? তাহলে 5টা 21 মিনিট নাকি? বলেন বলেন, 16 আর 5 কত? 5টা 21 মিনিট 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এরা হচ্ছে জাস্ট ফরিদপুর জেলার সুবে সাদেকের সময়, 5টা 21 মিনিট 40 সেকেন্ড আজানের জন্য জমহুরদের কথা অনুযায়ী। আর আমরা কি করলাম? সতর্কমূলক 3 মিনিট কি করলাম? যোগ করলাম নাকি? কথা বলেন না, এর সাথে যোগ করে দিলাম 3 মিনিট, 0 ঘন্টা। এই দেখেন সমান সমান কত হইব তাইলে? বলেন। পাঁচটা 5টা 24 মিনিট 24 মিনিট চল্লিশ 40। সেকেন্ড ঠিক আছে? তাহলে 40 সেকেন্ডকে যদি আমরা 40 সেকেন্ড যদি 1 মিনিট ধরি সতর্কমূলক, তাহলে কত ফলাফল কত আসবে? বলেন ফলাফল কত আসবে? ফলাফল 5টা 25। 5টা 5টা 25, ঠিক আছে? এই ফরিদপুর জেলার 5টা 25 মিনিটের মধ্যে কত অনুযায়ী কেউ আজানের আজান দিবে? কত দিবে? 5টা 25। 5টা 25-এ। আর আমাদের ঢাকা জেলা আজান দিবে কত ছিল 1 জানুয়ারি? জম্মুতে কত অনুযায়ী? 5টা 23-এ। কত? 5টা 23। 2 মিনিট পরে ফরিদপুর জেলা কি দিবে? আজান দিয়ে। ব্যবধান হইল নি ভাই? এখন এবার ভালো করে বুঝেন, মানে ফরিদপুর জেলার লোকেরা যদি এরকম, তো মাগরিবের সময় কি হবে? 2 মিনিট ব্যবধান হয়ে যাবে না? কথা বলেন না। মাগরিবের সময় যদি 2 মিনিট ব্যবধান হয়ে যায়, এরা যদি ঢাকার ঢাকার জেলার ক্যালেন্ডার অনুযায়ী তারা যদি কি করে ফেলে, ইফতার করে ফেলে, হ্যাঁ, তাদের কি বোঝা হবে? না। কথা বলেন না। এটাই তো হইতেছে এখন সচরাচর। আচ্ছা ঠিক আছে ভাই, এই অঙ্কটা কি বুঝছেন আপনারা সাথী ভাইরা? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ বুঝতে। এবার কোন কোন সাথী বুঝেন না এবার বলেন তো? হ্যাঁ। উস্তাদ যে আবার শুরু থেকে আরেকবার রিপ্লে টানে দিলে ভালো হয়। ও, শুরু থেকে আবার রিপ্লে দিলে ভালো হয়। এবার মনে হয় আপনি আমার সাথে সাথে বললো ভালো হবে, ঠিক আছে? কথা কয় না, হ্যাঁ। জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। আমরা 1 জানুয়ারি ফরিদপুর জেলার সুবে সাদেক বের করব 18 ডিগ্রি হিসাবে, ঠিক না? তাহলে প্রথমে কি কাজ করতে হবে? ফরিদপুর জেলার অক্ষাংশ এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লিখতে হবে। কই থেকে লিখবো? 64 জেলার তালিকা থেকে। কি থেকে? 64 জেলা। 64 জেলার তালিকা দেখলাম। অক্ষাংশ ফরিদপুর জেলা আছে 23 ডিগ্রি 36 দাকিকা, আর দ্রাঘিমাংশ আছে 89 ডিগ্রি 51 দাকিকা। 51। 89 কত? 51 দাকিকা। এবার আমাদের বাংলাদেশটা যেহেতু, ফরিদপুর জেলাটাও তো বাংলাদেশের অন্তর্ভুক্ত, এই জন্য বাংলাদেশটাই 20 এবং 30 ডিগ্রি কি আছে? মাঝামাঝি আছে। এই জন্য আমাদের কি করতে হবে? 20 এবং 30, 20 এবং 30 ডিগ্রির সময় যেহেতু ইংরেজি তালিকায় দেওয়া আছে সুবে সাদেকের, ওইখান থেকে কি নিতে হবে? আগে সময়টা নিতে হবে। নিলাম। 20 ডিগ্রিতে 5টা 16, 30 ডিগ্রিতে কত? 5টা 30। 5টা 30। এবার কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি। আলহামদুলিল্লাহ। এবার দুই দুই সময়ের মাঝে ব্যবধান কত মিনিট পাইছি? 14 মিনিট। ব্যবধান পাইলাম 14 মিনিট। 5টা 30 মাইনাস 5টা 16, এটা বাদ দিলে কি ব্যবধান বাইরে যাবো নাকি মাইনাস করলে? দুই দুই সময়ের মাঝে ব্যবধান কত পাইলাম? 14 মিনিট। 5টা 30 আর 5টা 16-এর মধ্যে ব্যবধান কত? 14 মিনিট। 14 মিনিট। এই 14কে কি করতে হবে? 10 ডিগ্রি দ্বারা কি দিতে হবে? এই 10 ডিগ্রি আইলে কই থেকে? করতে হবে।
এই 10 ডিগ্রি আসলো কোথা থেকে? 20 এবং 30 ডিগ্রির মাঝে কি আছে? 10 ডিগ্রি আছে। কথা কি বোঝা আসতেছে? এবার যদি 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দেই, তাহলে প্রতি ডিগ্রিতে কত মিনিট সেটা কি আসবে? বের হয়ে আসবে। আমি 14 মিনিটকে 10 ডিগ্রি দ্বারা ভাগ দিলাম, প্রতি ডিগ্রিতে পাইলাম 1 মিনিট 4 পয়েন্ট। 1 মিনিট কত পয়েন্ট পাইছি? এই 4 পয়েন্ট মানে হলো 24 সেকেন্ড। কারণ আমি যদি 10 মিনিটকে 10 জনের 14 মিনিটকে যদি 10 জনের মধ্যে ভাগ করে দেয়, পর থেকে 1 মিনিট করে পাইবো, আর 4 মিনিট কি থাকবে? অবশেষ থাকবে। ওই 4 মিনিটকে তো কি করা যায় না, 10 দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 4 মিনিটকে আমি সেকেন্ডে পরিণত করলাম। 200 কত হয়েছে? 240 সেকেন্ড। কত? 4 মিনিটে কত সেকেন্ড আইবো? 240। 240 সেকেন্ড যদি আমি 10 দ্বারা যদি ভাগ দেই, তাহলে ভাগফল কত আইবো? 24। ওই 24 মানে 24 সেকেন্ড। ঠিক আছে? এবার সাথী ভাই বোঝা আসছে? এবার 24 মানে কি? জি এটা 24 সেকেন্ড। এই জন্য আমি ওইভাবে অঙ্কটা না করে ডাইরেক্ট করে ফেললাম সহজ করার জন্য। 1 মিনিট কত? 24 সেকেন্ড আমি পাইছি প্রতি ডিগ্রিতে। তাহলে 20 ডিগ্রিতে যেহেতু ফরিদপুর জেলাটা 3 ডিগ্রি 46 ডিগ্রি 36 ডিগ্রি কি আছে বেশি আসে, তাহলে আগে আমি 1 ডিগ্রিতে যদি কি পাইলাম, তাহলে আমার 3 ডিগ্রি 36 ডিগ্রিকার সময় কি করতে হবে? বের করতে হবে। 1 ডিগ্রিতে যদি সময় পাই আমি 1 মিনিট 24 সেকেন্ড, তার 3 ডিগ্রিতে সময় কত পাবো? 3 দ্বারা গুণ করলে সময় বেড়ে আসবে। 4 মিনিট কত? 12 সেকেন্ড। কথা কি বোঝা আসতেছে? 4 মিনিট কত? এই 4 মিনিট 12 সেকেন্ড কিভাবে হলো? 3 24 কত? 72। আর 3 3 একে 3, তাহলে 3 3 মিনিট 72 সেকেন্ড হয়। 72 সেকেন্ডকে মিনিটে পরিণত করে ফেলছি, ওখান থেকে 60 সেকেন্ড লয়ে গেছি গা। 60 সেকেন্ডে 1 মিনিট পুরা মিনিটের জায়গায় লয়ে গেছি। তো 4 মিনিট কত রইলো? 12 সেকেন্ড রইলো। এবার আমার কি করতে হবে? 36 সেকেন্ডের সময় কি করতে হবে? বের করতে হবে। আগেও বলছি 36 মানে সেকেন্ডের সময় বের করতে হইলে, কথা কয় না, সেকেন্ডের সময় বের করতে হলে কি করতে হবে বলেন তো? সেকেন্ডের সময় বের করতে হলে সবসময় 1 ডিগ্রির সময়কে সেকেন্ডে পরিণত করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে তাহলে 1 মিনিট 24 সেকেন্ড সমান সমান কত? 84 সেকেন্ড। এটা বাংলাতে লিখি না, 84 সেকেন্ড। ঠিক আছে? 84 সেকেন্ডকে যদি আমি 60 ডিগ্রি কি দেই, সেকেন্ডের সাথে কার সাথে সম্পর্ক? দাগিকার সাথে। ডিগ্রির সাথে কার সাথে সম্পর্ক? মিনিটের সাথে। তাহলে কি বললাম? ডিগ্রির সাথে সম্পর্ক কার সাথে? মিনিটের সাথে। দাগিকার সম্পর্ক কার সাথে? সেকেন্ডের সাথে। তাআল্লুক মা আল্লাহ বুঝতে হইব। ঠিক আছে? তাআল্লুক মা আল্লাহ যেমন আছে, এখানে কি করতে হবে? এখানে মিনিটের সম্পর্ক কার সাথে? তাআল্লুক কথা কয় পেয়ার। তাহলে এবার আমরা কি করলাম? 84 সেকেন্ডকে 60 দ্বারা গুণ দিলে গুণফল কি হইব? ভাগফল কি হইব? 1 সেকেন্ড 4 পয়েন্ট। 1 সেকেন্ড কত? 4 পয়েন্ট। তাহলে তাহলে এটা কি 1 সেকেন্ড 4 পয়েন্ট মানে কিসের হইলো? 1 দাগিকার সময় বের হইলো। কথা কয় না? এটা কয় দাগিকার সময়? যেহেতু 60 দাগিকায়, কথা কয় না, 60 দাগিকায় 1 ডিগ্রি না? 60 দাগিকায় কত ডিগ্রি? 1 ডিগ্রিতে কত সময় ছিল? 84 সেকেন্ড। এই জন্য 60 দাগিকা দ্বারা আমি যদি গুণ দিই, তাহলে প্রতি দাগিকায় কত সেকেন্ড সেটা কি আসবে? বেড়ে আসবে। বেড়েছে কত? 1 সেকেন্ড 4 পয়েন্ট। যেহেতু আমার ফরিদপুর জেলাটা হচ্ছে 36 সেকেন্ড কি বেশি, এই জন্য 36 যদি এক এক দাগিকা যদি 1 সেকেন্ড 4 পয়েন্ট হয়, তো 36 দাগিকায় কত হবে? এটা 36 দ্বারা গুণ দিলে কি হয়ে যাবে গা? 1 ডিগ্রি সময়ের সাথে গুণ দিলে 36 দাগিকার সময় গিয়ে বের হয়ে আসবে। আমি 36 এর 1 সেকেন্ড 4 পয়েন্টকে 36 দাগিকা দ্বারা গুণ দিলাম, গুণফল কে এলো 50 সেকেন্ড 4 পয়েন্ট বেরিয়ে আসলো। কত? ঠিক আছে? তাহলে 3 ডিগ্রিতে পাইছি, 3 ডিগ্রি পাইছি 4 মিনিট 12 সেকেন্ড, আর 36 সেকেন্ডে পাইলাম 50 সেকেন্ড। এটা একসাথে যোগ করে ফেলি। যোগ করলাম 5 মিনিট 2 সেকেন্ড। এটা অক্ষাংশের সর্বমোট সময় পাইলাম। কি ভাই? অক্ষাংশের কি? এবার আমার কাজ কি?
এবার আমার কাজ হলো দ্রাঘিমাংশের কাজ। দ্রাঘিমাংশের সূত্র ছিল 90 উপরে যত ডিগ্রি হবে তত ডিগ্রিকে 4 মিনিট এবং দকিকাকে 4 সেকেন্ড হিসাব করে যা হবে ওটাকে সবসময় অক্ষাংশের সাথে কিন্তু হবে মাইনাস করতে হবে। আর যদি 90 এর কম হয় তাহলে কি করতে হবে, যত ডিগ্রি হবে তত ডিগ্রিকে 4 মিনিট, যত দকিকা হবে তত দকিকাকে হ্যাঁ 4 সেকেন্ড কইরা হিসাব কইরা যত মিনিট যত দকিকা সেকেন্ড হবে ওটাকে সবসময় অক্ষাংশের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এখানে যোগ হবে না বিয়োগ হবে, কথা কয় না। এখানে 90 এর কম না বেশি, দ্রাঘিমাংশ উপজেলাটা 90 এর কম। কম তাহলে এই কম জায়গায় সময় যেটা বের হবে যোগ এটা হবে যোগ করতে হবে বিয়োগ করতে হবে, অক্ষাংশ সময়ের সাথে এটা এটা সবসময় যোগ যোগ করতে করতে হবে। হবে। তাহলে ঢাকা জেলা সবসময় বিয়োগ করতে হবে, ফরিদপুর জেলা সবসময় দ্রাঘিমাংশ কি করতে হবে, যোগ করতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, কোনো ভেজাল আছে? আচ্ছা, তাহলে এবার কি কাজ করতে হবে, আমি দেখলাম এই 90, আমি যে 90 সমমান আনতে যাই দ্রাঘিমাংশকে, তাহলে 90 ডিগ্রি হ্যাঁ মাইনাস 89 ডিগ্রি 51 দকিকা নাকি সমান সমান কত হইব, 9 দকিকা। আর 9 দকিকা হইলেই এটা 90 এর মান এসে যেত, ঠিক না? তাইলে ফরিদপুর জেলাটা 90 ডিগ্রি হইতে কত কত দকিকা বাকি আছে, 9 দকিকা কি আছে বাকি আছে। তাহলে এখানে ডিগ্রি নাই, কি নাই, 90 সমানান্তে ডিগ্রি নাই, শুধু কি আছে দকিকা। তাহলে 1 দকিকা সমান সমান কত মিনিট, না এক দকিকা সমান সমান কত সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে 9 দকিকা গুণ কত 4 সেকেন্ড সমান সমান 4 নং কত 36 সেকেন্ড। এই 36 সেকেন্ড কি করতে হবে, অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এবার অক্ষাংশের সর্বমোট সময় বের করে ফেলি। তাহলে 20 ডিগ্রিতে পাইছি 5টা 16 মিনিট 0 সেকেন্ড, আর 3 ডিগ্রি 36 দকিকায় পাইছি 5 মিনিট 2 সেকেন্ড। এবার দুইটা একসাথে যোগ করি, 5টা 16 মিনিট 0 সেকেন্ড আর 0 ঘন্টা 5 মিনিট, কথা কয় না, না যোগ করি এবার 5 মিনিট, কথা কয় 5 যোগাইলো কই, হ্যাঁ 5টা 2 হবে, এটা কথা হবে, এটা মানে অক্ষাংশের সময়টা আগে করে ফেলি নাকি, যোগ করার পরে বিয়োগ করবে। হ্যাঁ অক্ষাংশের এই সময় সাথে 5টা দুইটা দিয়ে দেন। 5 5 মিনিট 5 মিনিট 2 সেকেন্ড ছিল অক্ষাংশের সময়টা নাকি, বলেন বলেন, 5 মিনিট 2 সেকেন্ড যোগ 2 সেকেন্ড 2 যোগ 36 সেকেন্ড কত হইলো, 5টা 5 মিনিট 5 মিনিট 38 38 সেকেন্ড হবে, 5টা কত হইব 8 সেকেন্ড 38 সেকেন্ড, সমস্যা নাই। এবার কি করলাম, 5 মিনিট 38 সেকেন্ডকে 5টা 16 মিনিটের সাথে কি করতে হবে, যোগ করতে হবে, কথা কয় না, কার সাথে যোগ করতে হবে, 5টা 16 মিনিটের সাথে যোগ করি। কেন যোগ করতে হবে এই জায়গায়, যেহেতু এই জায়গায় 20 ডিগ্রি সময় কি আছে, 20 ডিগ্রি সময় 30 ডিগ্রি কম, এই জন্য অক্ষাংশের সর্বমোট সময় কি করতে হবে, 20 ডিগ্রির সাথে আগে কি করতে হবে, যোগ করতে হবে, কথা কয় না, কি করতে হবে, যেহেতু অক্ষাংশটা যোগ করতে হবে দ্রাঘিমাংশটা কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য এবার এবার কি করছি, দুইটার একসাথে আগে যোগ করে লইছি, দুইটার একসাথে যোগ কইরা পাইছি 5 মিনিট 38 সেকেন্ড। এবার 5 মিনিট 38 সেকেন্ডে কি করে দিলাম, 5টা 16 মিনিটের সাথে যোগ করে দিলাম, যোগ করার পরে কত পাইলাম, 5টা 16 মিনিট যোগ হলো 5 মিনিট 38 সেকেন্ড, পাইলাম কত, 5টা 21 মিনিট 38 সেকেন্ড, বলেন না, 5টা 21 মিনিট 38 সেকেন্ড, 5টা 21 মিনিট 38 সেকেন্ড, এর সাথে সতর্কমূলক আর 3 মিনিট কি করলাম, যোগ করলাম, কত হইলো 5টা 24 মিনিট 38 সেকেন্ড। 38 সেকেন্ডকে পূর্ণ 1 মিনিট ধইরা নাকি আমরা সতর্ক ফলাফল ঘোষণা করলাম কত, ফরিদপুর জেলায় হ্যাঁ আজানের সময় হয়েছে 5টা 25-এ, কত হয়েছে
সাথী ভাইরা কথা যেন কি বোঝা আসছে? আলহামদুলিল্লাহ, অঙ্কটা বোঝা আসছে। গীতা 21 মিনিট আর 3 মিনিট কত? 24 মিনিট। 24 মিনিট হইলো। আর 38 সেকেন্ডকে পূর্ণ 1 মিনিট ধরলাম, কত হয়েছে? সীতা বাবা বুঝছো কথা? একবারে পুরোপুরি গো। এই সাথী ভাই, অক্ষাংশের 5টা 16, হ্যাঁ অক্ষাংশের 5টা 16 এটা কিভাবে বের করছে? অক্ষাংশের ওই যে এটা 23। তো এই 5টা 16 মিনিট, 5টা 16 মিনিট তো বিজিকের সময় দেওয়াই আছে। কথা কয় না। এটা অঙ্কের সুবিধার্থে আপনি এইভাবে কি লিখতে আছে পারতেন, 5টা 16 মিনিট 0 সেকেন্ড। অঙ্কের সুবিধাতে লিখতে পারেন 5টা 16 মিনিট কত? 0 সেকেন্ড। পরে তো আমাদের আবার সেকেন্ড আইতেছে। কথা ক্লিয়ার? এই আব্দুল হাফিজ ভাই, এই যে 5টা 16 মিনিট কই থেকে জি, আইছে? বিজিকের সময় এটা, বিজিকের সময় এটা সাথে। ওইখানে আছে পেজে। হ্যাঁ, তাহলে আমরা 3